হ্যালো কোড হাঙ্গার্স। এই ভিডিওতে আমরা একটু বিট এবং বাইটের রিলেশন সম্পর্কে বুঝে নিব, কারণ আমরা এখন ভ্যারিয়েবল ডেটা টাইপ শিখতেছি। তো তো আমাদের বিট বাইটটা হালকা একটু আইডিয়া থাকলে মোটামুটি আমাদের সুবিধা হবে আর কি। তো ওইরকম পিএইচডি লেভেলে কিছু বুঝতে হবে না, জাস্ট আমরা বিট আর বাইট বললে যাতে তুমি বুঝতে পারো যেটা কতটুকু মেমোরি আর কি। ধরো আমরা যদি বাইটের সাথে একটু মানে তুলনা করতে যাই, যেটা আমরা নর্মালি চিনি, ধরো আমরা যে এমবি কিনি না, মোবাইলে এমবি কিনি বা মোবাইলে জিবি কিনি, বা আমাদের ধরো ডেস্কটপে কত জিবি, 512 জিবি থাকে, অনেকে টেরাবাইট থাকে। ওকে, তো এটার সাথে একটু রিলেট করবো যাতে বুঝতে পারো যে বাইট, এই এক বাইট এটা আসলে কতটুক মেমোরি। ওকে, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো 1024 বাইটে তোমার 1 কিলোবাইট হয়, বা যেটাকে আমরা কেবি বলি। অনেক ছোটবেলা যারা অনেক আগে হচ্ছে মোবাইল ইউজ করতো, নেট ইউজ করতো, তারা দেখতো যে তাদের মোবাইলে কেবি করে কাটতো, এখন হয়তো এমবি করে কাটে। আমরা যখন স্পিড টেস্ট করি আমাদের স্পিডটা কিসে, এমবির উপর আসে। আগে অনেক আগে হচ্ছে এত স্পিড ছিল না, অনেক আস্তে আস্তে যেত, ওটা কেবি আকারে যেত। ওকে, তো ওই 1 কেবি বলতে কি বোঝায় আসলে, 1024 বাইট মিলে ওই 1 কিলোবাইট বা 1 কেবি। 1024 কিলোবাইট মিলে হচ্ছে তোমার 1 এমবি বা মেগাবাইট। বুঝতে পারছো? 1024 মেগাবাইট বা এমবি মিলে হচ্ছে তোমার 1 জিবি। আর এই এরকম 1000 জিবি মিলে আরো সামনে সামনে যাবে তোমার। আমরা কি করি, জিবির পর কি যায়, আমাদের টিবি এরকম করে করে আসে না? তো ওই রকম আর কি আমাদের এই যে মেমোরি ম্যানেজমেন্টটা, এটা শুরু হয় থেকে শুরু হয় এই বাইট দিয়ে, মানে বাইটের আগে একটা আছে, আমরা দেখবো, সমস্যা নেই। 1024টা বাইট মিলে আমার 1 কিবি হবে, 1024 কেবি মিলে 1 এমবি হবে, 1024 এমবি মিলে 1 জিবি হবে। তার মানে এই যে বাইটটা কতটুকু ছোট চিন্তা করতেছো, এইটারও আরো ছোট আছে। 1 বাইটকে ছোট করে 8টা বিটে হচ্ছে কি করা যায়, প্রকাশ করা যায়। কয়টা বিট? 8টা বিট। বিট মানে কি? বিট মানে হচ্ছে, একটা বিট মানে বোঝায় হচ্ছে 0 অথবা 1কে। কারণ কম্পিউটার হচ্ছে 0 1 দিয়ে সবগুলো কাজ করে, কম্পিউটার 0 1 ছাড়া কিছু বুঝে না। তো কম্পিউটার হচ্ছে বিট নিয়ে আলটিমেটলি কাজ করে। একটা 0 বা একটা 1কে সে একটা বিট বলে। 0 মানে হচ্ছে আমার পাওয়ারটা অফ, আর 1 মানে পাওয়ারটা অন। এইভাবে হচ্ছে আমার কম্পিউটার বা হচ্ছে পুরো মেমোরি ম্যানেজমেন্টটা কাজ করে। তো এই বিট, এই বিটটা ধরো আমি যখন তোমার বললাম 4 বাইট, এটা আসলে কতটুকু জায়গা সেটা একটু যদি বোঝার ট্রাই করি, তার জন্য আমাকে বিটটা বুঝতে হবে। ওকে, তো ধরো কেউ যদি তোমাকে বলে 1 বিট, 1 বিট দিয়ে তুমি কি কি সংখ্যা বানাইতে পারবা? 0 বানাইতে পারবা আর 1 বানাইতে পারবা, কারণ 1 বিট মানে 0 অথবা 1। যদি কেউ বলে 2 বিট, তাহলে তুমি কি কি সংখ্যা বানাইতে পারবা? তুমি 2 বিট দিয়ে 0 0 বানাইতে পারবা, 0 1 বানাইতে পারবা, 1 0 বানাইতে পারবা, 1 1 বানাইতে পারবা, তাই না? ভালো করে খেয়াল করো, 0 অথবা 1 বসায় দুটো 0 বসাতে পারো, বা একটা 1 দিয়ে 0 1, বা বাম পাশে 1 দিয়ে ডান পাশে 0 দিয়ে 1 0, এইটা। তারপর দুইটা 1 দিয়ে 1 1, এরকম 4টা জিনিস বানাতে পারবো। তো এটা হচ্ছে বিট দিয়ে আমি হচ্ছে প্রকাশ করলাম, এটা আসল ভ্যালু কত। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, এটা তো হচ্ছে বাইনারি ভ্যালু, এটাকে বাইনারি ভ্যালু বলে, এই বিট দিয়ে যেগুলো প্রকাশ করায়। মানুষ যেটা ইউজ করে এটাকে বলে ডেসিমাল ভ্যালু। ওকে, তো ডেসিমালে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা ওই নিয়ম দিকে যাবো না, আমরা একটু শর্টকাট টেকনিক বুঝে নিই যাতে আমরা বুঝতে পারি আসলে। সেটা হচ্ছে, তুমি এরকম বসাবা 1 2 4 8 16 এভাবে বসাব, সবগুলো 2 গুণ করে আগাচ্ছে। ওকে, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। তারপর তোমার যে বিটগুলো আছে এগুলো সিরিয়ালে বসাবা, ধরো 0 0। ওকে, এটা এখানে বসাবো 0 0। তো 0 0 বসালে যেখানে যেখানে 1 আছে, এই বিটগুলো যেখানে যেখানে 1, সেখানে সেখানে ভ্যালুগুলো তুমি যোগ করবা। ওকে, এখন 0 0 কোনো কিছু যোগ হইতে পারে না, তাহলে আলটিমেটলি এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে 0 বোঝায়। 0 1, তুমি যদি 0 আর 1 বসাও, তাহলে দেখো 0-র জন্য তো কিছু করা যাবে না, 1 কোন বরাবর আছে, 1 বরাবর আছে, এই বরাবর 1 বরাবর, তাহলে তুমি কি করবা, 1টা নিতে পারবা। তারপর দেখো 1 0, এখানে যদি 1 0 বসাও, এই 0-র জন্য কিছু করা যাবে না, এই 1 বরাবর কত আছে, 2 আছে, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 2। 1 1, যদি 1 1 বসাও, তুমি এই 1ও নিবা, এই 2ও নিবা, এই 2 আর 1 মিলে যোগ করবা, ঠিক আছে, কত হয়, 3 হয়। তার মানে এটার ভ্যালু হচ্ছে 3। তো তুমি ভালো করে দেখো তুমি কত নিতে পারতেছো। তুমি 2 বিটের জন্য 0 বানাতে পারতেছো, 1 পারতেছো, 2 পারতেছো, 3 পারতেছো। বুঝতে পারছো? তাহলে এটা 2 বিটের জন্য গেল। এবার ধরো 3 বিটের জন্য যাই। 3 বিট যদি বুঝে যাই, তাহলে আমরা একটা রিলেশনে চলে আসতে পারবো। 3 বিট, 3 বিট দিয়ে তুমি কি কি বানাতে পারবা? 3 বিট দিয়ে 3টা 0, বা 0 0 1, বা 0 1 0, বা 0 1 1। ওকে, এই 4টা গেল। আরো 4টা পসিবল, 1 0 0, 1 0 1, 1 1 0, তারপর 1 1 1। ওকে, 2 4 6 8টা বানাইতে পারছি। এই 0 0 0 ভ্যালু কত, ধরো আমি এখানে বসাই 1 2 4 8। ওকে, এই 3টা 0 যদি বসাই, দেখে বুঝতে পারতেছো ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে 0, কিছুই নেই। 0 0 1 যদি বসাই, এখানে যদি 0 0 এখানে একটা 1 আসতো, তাহলে কি হইতো,
এটার ভ্যালু কত হইতো? 1 হইতো। সেম ভাবে একটু ভালো করে খেয়াল করো, 0 1 0 বসালে তুমি 2 পাইতা, 0 1 1 বসালে 3 পাইতা, 1 0 0 বসালে 4 পাইতা। একটু করে দেখো, এটা বসালে তুমি 5 পাইতা, এটা বসালে 6 পাইতা, এটা বসালে 7 পাইতা। তার মানে 0 থেকে 7 সবগুলো ভ্যালু পাচ্ছ। এটার সাথে একটু রিলেশন আসি এখন আমরা, সেটা হচ্ছে আমরা 0 থেকে 7 পর্যন্ত সবগুলো ভ্যালু পাচ্ছি। টোটাল কয়টা ভ্যালু? 8টা ভ্যালু। এই 8 আসছে কিভাবে? 8 আসছে 2 করে। এখানে 0 থেকে 3 মানে 4 এর 1 পর্যন্ত সব পাচ্ছি, বা 2 বলা যায়। এটাকে বলা যায় 2 মানে আমার যত বিট 2 ততর 8 পর্যন্ত আমি পাচ্ছি, 0 থেকে শুরু করে সবগুলো ভ্যালু পাচ্ছি। তার মানে কেউ যদি আমাকে বলে যে ভাই আমার কাছে এক্স বিট আছে, তাহলে সে এক্স বিট দিয়ে কোন কোন ভ্যালুগুলো বানাতে পারবে? সে এক্স বিট দিয়ে বানাতে পারবে 0 থেকে 2 এর 1 ঘর 8 পর্যন্ত সবগুলো ভ্যালু সে কি করতে পারবে? বানাইতে পারবে। বুঝতে পারছো? তাহলে এটা মোটামুটি রিলেশন আসলাম আমরা। এবার দেখো, আমরা যে বললাম ইন্টিজার 4 বাইট, আবার বললাম 1 বাইট মানে 8 বিট, তাহলে 4 বাইট মানে 32 বিট না? তার মানে ইন্টিজার হচ্ছে 32 বিটের। ওকে, এখন 32 বিট হলে তুমি ভালো করে খেয়াল করো সে কোন কোন ভ্যালু বানাতে পারবে। যদি এক্স বিট হয় 0 থেকে 2 - x - 1, তাহলে 32 বিট হলে সে কি করতে পারবে? 0 থেকে 2 - 1 পর্যন্ত সবগুলো সংখ্যা সে বানাতে পারবে না। তাহলে তার লিমিট হচ্ছে এটা। ওকে, 4 বাইট মানে আমি যখন বলতেছি তার মানে আলটিমেটলি বোঝাচ্ছে সে 2 - 1 পর্যন্ত সে বানাতে পারবে 0 থেকে। এখন ইন্টিজার তো শুধু পজিটিভ, এটা 0, সে নেগেটিভ বানাতে পারে। সে কি করে? সে নেগেটিভ পর্যন্ত বানাতে পারে। সে -2 না দিয়ে 31 করে ফেলে, এখান থেকে +2 - 1 পর্যন্ত। 0 থেকে গেলে 2 পর্যন্ত যেতে, যেহেতু মাইনাসও সে অ্যাকসেপ্ট করে, সেই জন্য কি হয়েছে? সেজন্য -31 হয়ে গেছে। ওকে, -2 থেকে +2 - 1 পর্যন্ত তার লিমিট। এখন কত হচ্ছে? এইটা দেখে কারো কি পসিবল এটার মান বের করা মুখে মুখে? পসিবল না, তাই না? ক্যালকুলেটর লাগবে। তো আমরা যদি একটু ক্যালকুলেটরের কাছে যাই, ধরো আমি ক্যালকুলেটরটা ওপেন করি, ওকে বললাম যে ভাই আমার কি লাগবে? 2 এর মান লাগবে। ধরো 2 এর মানই বের করলাম, যে ভাই আমার লাগবে কি 2, তারপর 2 দিয়ে আমি 32 দিলাম, এই মানটা পাইলাম। তার মানে সেই এই মান পর্যন্ত সেই ভ্যালু রাখতে পারে। এটা মনে রাখা কি পসিবল? দরকার হলে 32 বিট মনে রাখা পসিবল, 2 মনে রাখা পসিবল, কিন্তু এই যে মানটা এটা তো মনে রাখা পসিবল না, তাই না? তো আমরা যেটা করি নর্মালি সেটা হচ্ছে আমরা ডিজিট মনে রাখি। এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8 9 10টা ডিজিট, তাই না? তো 10টা ডিজিট যখন আমি মনে রাখছি, ধরো কেউ যদি তোমাকে বলে যে ভাই আমি হচ্ছে কি করি, আমি হচ্ছে 3টা ডিজিট অ্যাকসেপ্ট করি। ওকে, ধরো তুমি মনে মনে রাখছো যে ভাই আমি 456 পর্যন্ত অ্যাকসেপ্ট করি। ওকে, কি করি? 456 পর্যন্ত কি করি? আমি অ্যাকসেপ্ট করি, মানে 3টা ডিজিট, তো 1 2 3টা। ওকে, তো তুমি 456 না বলে তুমি কাউকে বললা যে ভাই আমি 3টা ডিজিট অ্যাকসেপ্ট করি, তখন সে এসে যদি বলে ভাই তাহলে আমাকে একটা কাজ করে 999 নাও, তখন তুমি বললো যে ভাই 999 অ্যাকসেপ্ট করি না। সে বলবে যে ওকে তাহলে একটা কাজ করে 990 নাও, সে বলবে এইটাও অ্যাকসেপ্ট করি না, তাহলে আলটিমেটলি ঝামেলা না? তাহলে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে 3 ডিজিট তো অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, কিন্তু 3 ডিজিটের এটা হচ্ছে বড়গুলো অ্যাকসেপ্ট করো না, এটা বোঝাবে কিভাবে? এটা মনে রাখতে পারবে না তুমি। ওকে, তো যেটা করা যায় সেটা হচ্ছে আমরা 3 ডিজিটের সবচেয়ে ছোট ভ্যালু বলতে পারি যে ভাই 3 ডিজিটের সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে 100। আমি 3 ডিজিটের সবচেয়ে ছোট ভ্যালু পর্যন্ত অ্যাকসেপ্ট করবো, মানে তুমি 0 থেকে আমাকে 100 পর্যন্ত দিতে পারবা। তাহলে আমার কি হবে? আমার যে লিমিটেশন 456 ওইটাও পার হবে না, এবং আমার 3 ডিজিট দিয়ে মনেও রাখা পসিবল। সেই এই একইভাবে আমরা হচ্ছে কি বলবো? আমরা বলবো যে যেহেতু এটা হচ্ছে কত ডিজিট? 10 ডিজিটের, তাহলে 10 ডিজিটের একটা লিমিট আছে তো, তাই না? 10 ডিজিটের পুরোটা পাবে না সে, তাহলে কেউ যদি ম্যাক্সিমাম দিয়ে ফেলে তখন কি করবো? সেই জন্য আমরা বলবো 10 ডিজিটের সবচেয়ে মিনিমাম ভ্যালুটা আমরা কি করবো? অ্যাকসেপ্ট করবো, মানে 1 তারপর 9টা শূন্য, 1 2 3 1 2 3 1 2 3, 10টা ডিজিট হয়ে গেছে, এবং এটা হচ্ছে 10 ডিজিটের সবচেয়ে ছোট সংখ্যা। আমরা এটা অ্যাকসেপ্ট করবো। এটা প্রকাশ করা অনেকভাবে 10⁹ দিয়ে। ওকে, এইটা তো মনে রাখা পসিবল, তাই না? 10টা ডিজিট বা 10⁹ তো আমরা যখনই বলবো যে ইন্টিজার, আমরা বুঝবো যে এটা 32 বিটের, মানটা মনে রাখা পসিবল না, 2 পর্যন্ত মানটা মনে রাখতে পারবো না, কিন্তু 10টা ডিজিট এটা মনে রাখতে পারবো, বা 10⁹ ওকে, এই জিনিসটা খেয়াল রাখবো। আমরা কি করবো? 10⁹ পর্যন্ত ধরে রাখবো যে ইন্টিজার রাখতে পারে ভ্যালু। ওকে, তো আমরা মোটামুটি কি করছি? আমরা মোটামুটি বিট এবং বাইটের সম্পর্কটা বুঝে গেছি, যে এই বাইট আসলে কতটুকু, এখান থেকে বিট কিভাবে আসছে, আর এই যে আমি একটা বিট বলতেছি 4 বাইট থেকে 32 বিট আসি, এই 32 বিট আসলে কতটুকু জায়গা বা কয়টা ভ্যালু আমি ওখানে আসে, যে কয়টা ডিজিট,
ঠিক আছে, কতটুকু ভ্যালু বা কয়টা ডিজিট সে আসলে রাখতে পারে, সে 10টা ডিজিট পর্যন্ত রাখতে পারে, এর বেশি সে রাখতে পারে না মোটামুটি। তো এটা যদি বুঝে যাই, তো সামনে আমাদের ওই যখন আমরা বিট বাইট বলবো তখন তুমি মানে পুরো একবারে ওই আধ্যাত্মিক লেভেলে কিছু করতে হবে না, জাস্ট পুট করে একটু মাথায় চলে আসলো হয়েছে যে ওকে আমি যখন 32 বিট বললাম তার মানে আসলে একটু 10টা ডিজিট, ওকে এটা বুঝতে হয়েছে।